মাছ, এই যে ইলিশ মাছের আমি একটা নতুন পদ্ধতিতে টক দেখাবো। আমি প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিব। পাকা তেঁতুল, আপনারা তো জানেন আমি একটু টক সবসময়ই আপনাদের দেখাতে ভালোবাসি এবং খেতেও ভালোবাসি। আপনারা করে খাবেন, টক আমার খুব ভালো লাগে। এরপর ফোড়ন দেওয়া হয়ে গেছে, এরপর আমি টক জলটা মাখিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম। তারপর ফুটলে আমি ওই সবজিগুলো দেবো। এই যে কেটে রেখেছি ওলকপি এবং টমেটো, এগুলো ফুটে যাক, তারপর আমি দেবো। টকটা কত সুন্দর, জলটা ফুটে গেছে। এরপর আমি ওলকপি ধুয়ে রেখেছিলাম, এক এক করে সব দিয়ে দেবো। ওই যে মাছ খাওয়ার বুলু টুকটুকি, আর দেখ এই যে আমার বন্ধু চলে এসছে। ওলকপি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওই মাছগুলো রেখেছিলাম, যে ইলিশ মাছ, আমি দিয়ে দিলাম। এরপর আমি ওই টমেটোগুলোও দিয়ে দিলাম। একটু ঢাকনাটা দিয়ে দিলাম। অপেক্ষা করে আছে কখন আমার রান্না শেষ হবে, তখন সে খাবে। বলুন মা, ও বলুন মা, এই তো কথা শোনে না, দেখ দেখ টাকা। তুই বস, আমি রান্না করি, তখন তোকে খেতে দিব। বিড়াল চলে এসছে, এই যে বিড়াল টুকটুকি। আর টুকটুকি, মাছ খাবি নি? আয় আয়। ব্যাস ব্যাস বসে মাছ রে মাছ, এইটা মাছ, এটা মাছ খা, আমার হাতটা খা। সেখান থেকে সব পড়ে গেছে, আমি বাহ, দারুণ হয়েছে তো মোচাটা। এগুলো তুলে নেব, তুলে নিয়ে একটা রেসিপি, ভালো রেসিপি একটা বানাবো। পড়ে গেছে অনেক। এই গাছটা নিজের হাতে লাগিয়েছিলে? হ্যাঁ, সুন্দর কাঁচকলা হয়েছে দেখো, ওষুধ নেই, সুন্দর কত বড় দারুণ। হয়েছে। পরপর বড় হতে থাকবে এগুলো। আর কাঁচকলা তো খাওয়া খুব ভালো, এগুলো কত সুন্দর দেখ। আচ্ছা, এগুলো তেতো লাগে না? না না, হুম, এগুলো তেতো লাগে। দারুণ তো। উপকারী আছে। বাড়িতে নিয়ে চলে যাবো। তাহলে এগুলো ফেলে দাও, এগুলো তেতো লাগবে কোথায় কি? হ্যাঁ, এগুলো কত দাম, এগুলো উপকার, এগুলো পাওয়া যায় না। ওলকপিগুলো ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, ধরছে একটু একটু করে। শখের গাছ, শখের গাছ। মানে কিছু খাওয়া হয়েছে আগে। আর বাঁধাকপিও ছোট ছোট হচ্ছে দেখো এই দিকটায়। আর পেঁয়াজ দেখ, অনেকগুলো তুললে তো। পেঁয়াজ গাছ দেখ, তাহলে পেঁয়াজ দেখ, এই যে পেঁয়াজ গাছ, আলু গাছ, এই যে। বাহ, বসে বসে বেকার সময় নষ্ট না করে এইসব। আম গাছ লাগিয়েছিলাম, আম গাছের বকুল এসেছে দেখ, দেখি তো। এই যে আম গাছ। বাহ, দারুণ ব্যাপার তো। বকুল, আমি বকুল ধরে গেছি, ছোট্ট ছোট গাছ, গাছে। এটা ছোট্ট গাছ একদম। এই সরিয়ে দাও। দারুণ হয়েছে, অনেকদিন এদিকটা আসা হয়নি। তো এটা আজকে কি করবে, রান্না করে দেখাবে নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো করে ধুয়ে এগুলো রান্না হবে? হ্যাঁ,
এগুলো রান্না করব। ফেলে দাও। না না, হ্যাঁ, ফেলবো না। বানিয়ে নেব ভালো করে, বানিয়ে ধুয়ে একটা ভালো রেসিপি দেখাবো। তুই দেখলে মনে করবি এইরকম হয়েছে, কত এটা ভালো সুন্দর হবে না মনে হচ্ছে। এগুলো কি? এ কি ওই যে হ্যাঁ ফুলগুলো খসে পড়েছে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি তার ফুল ইয়েগুলো পড়ে গেছে, কিন্তু এগুলো তো হবে বলছো, হ্যাঁ, রান্না হবে ভালো। হ্যাঁ। হোক, ঠিক আছে, করে দেখাও। চল, এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি। এই যে সুন্দর ফুটে গেছে ইলিশ মাছের টক। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিব, দিলে টেস্টিটা ভালো হবে। এই সরিষার তেল একটু দিয়ে দিলাম। এরপর আমি নামিয়ে নেব। দেখছেন আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে। ওই যে ইলিশ মাছের কীভাবে নতুন করে আমি টক আপনাদের দেখালাম, না হয়েছে। এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করি। ইলিশ মাছের টক হয়ে গেছে রে, খেয়ে নে। বলো কি? ইলিশ মাছের টক হয়ে গেছে। ইলিশ মাছের টক হয়ে গেল? হ্যাঁ, বাহ, খেয়ে নে। দারুণ ব্যাপার তো। কেমন হয়েছে একটু টেস্ট করে দেখবি। দারুণ লাগছে, ভালো লাগছে। আগে দেখতে ভালো লাগলে সবটাকে আমি খেয়ে নেবো? হ্যাঁ, সব খেয়ে নে। তুমি কি দিয়ে খাবে? আমি আরো আছে, আরো খাবো। আর বন্ধুরা যদি খেতে চায়? বন্ধুরা আপনারা খেতে চান চলে আসুন, আপনাদের করে এইভাবে রান্না করে খাবো। আপনারা তার থেকে যদি ভালো যদি তারা বাড়িতে এভাবে নিজে রান্না করে বাড়িতে খায়। আপনারা নিজেরা রান্না করে এইভাবে খাবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করলাম আপনারা দেখবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।